হরমুজ চিরতরে বন্ধ ও বাহরাইনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিল ইরান। জানাবো এবার খেপেছে মধ্যপ্রাচ্যের সিংহ ইরান। আরব আমিরাতে হামলা শুরু। এরপর থাকছে টান টান উত্তেজনা, যুদ্ধ বন্ধে তেহরানের দিকে তাকিয়ে ডোনাল্ড ট্রাম্প। এবং সর্বশেষ জানাবো মিসাইলের শক্তি নতুনভাবে দেখালো ইরান, ঘুম হারাম ট্রাম্পের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। হরমুজ চিরতরে বন্ধ ও বাহরাইনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিল ইরান। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র সমর্থিত একটি জাতিসংঘ প্রস্তাবের পক্ষে অবস্থান নেওয়ায় বাহরাইন সহ আঞ্চলিক দেশগুলোকে এই চরম পরিণতির বিষয়ে সতর্ক করেছেন ইরানের এক শীর্ষ সংসদ সদস্য। যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যারা ইরানের বিরুদ্ধে প্রস্তাব আনছে তাদের এই সিদ্ধান্ত বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। বাহরাইনের মতো ছোট রাষ্ট্রগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, হরমুজ প্রণালী একটি অতি গুরুত্বপূর্ণ জলপথ, তাই এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না যাতে এটি চিরতরে বন্ধ হয়ে যায়। মূলত যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ উদ্যোগে ইরানের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করা হয়েছে, যা নিয়ে বর্তমানে উত্তেজনা চরমে। গত মাসেই একই ধরনের একটি প্রস্তাবে চীন ও রাশিয়া ভেটো দিয়েছিল। তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জাহাজ ও বন্দরগুলোর ওপর অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার পর থেকে তেহরানও ওই অঞ্চলে কড়াকড়ি বাড়িয়েছে। এবার খেপেছে মধ্যপ্রাচ্যের সিংহ ইরান। আরব আমিরাতে হামলা শুরু। আবারও তীব্র আকার ধারণ করেছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। ইরান পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের বিমান চলাচল পরিকাঠামোতে হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকির জড়ে দেশব্যাপী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ায় সংযুক্ত আরব আমিরাতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। হরমুজ প্রণালীর কাছে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধির মধ্যে সংযুক্ত আরব আমিরাত নিশ্চিত করেছে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করেছে। দেশের বিভিন্ন অংশে বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং কর্তৃপক্ষ বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকতে ও জরুরি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। ইরানি গণমাধ্যম সংযুক্ত আরব আমিরাতকে মার্কিন সামরিক অভিযানে সহায়তা করার জন্য অভিযুক্ত করেছে। অন্যদিকে সেন্টকম জানিয়েছে পাল্টা হামলা চালানোর আগে মার্কিন যুদ্ধজাহাজগুলো ইরানি হামলা প্রতিহত করেছে। আবুধাবি কর্তৃপক্ষ জানিয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি আগত হুমকি শনাক্ত করার পর পুরনো আবুধাবি বিমানবন্দরের কাছে আগুন লেগে যায়, তবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী IRGC জানিয়েছে তাদের নৌবাহিনী হরমুজ প্রণালীতে দুটি জাহাজে গুলি চালিয়ে সেগুলোকে জব্দ করেছে। তাদের দাবি, জাহাজগুলো সতর্কবার্তা উপেক্ষা করেছিল, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। একটি ইরানি ব্যাংকে হামলার প্রতিশোধ হিসেবে IRGC এই অঞ্চলের মার্কিন ও ইসরায়েলি সমর্থিত অর্থনৈতিক কেন্দ্র এবং ব্যাংকগুলোতে হামলা চালানোরও হুমকি দিয়েছে। এই ক্রমবর্ধমান সংঘাতের কারণে জ্বালানি বাজারগুলোতে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। টানটান উত্তেজনা, যুদ্ধবন্ধে তেহরানের দিকে তাকিয়ে ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অবরোধ ভেঙে ইরানি বন্দরে প্রবেশের চেষ্টা করা তেলবাহী জাহাজে মার্কিন হামলায় কয়েকজন নিখোঁজ হয়েছেন বলে দাবি করে ইরানি সংবাদ মাধ্যম, যদিও স্থানীয় এক কর্মকর্তা সে তথ্য অস্বীকার করেন। এদিকে হরমুজ এলাকায় আবারও সংঘর্ষ হতে পারে বলে সতর্ক করেছে ইরানের সামরিক সূত্র। তাদের দাবি, মার্কিন জাহাজ উপসাগরে প্রবেশ করলে কঠোর জবাব দেয়া হবে। উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুদ্ধবন্ধে ইরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশ 14 দফার একটি সমঝোতা সার তৈরির চেষ্টা করছে, যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি, হুরমুজ প্রণালীর নিরাপত্তা এবং নিষেধাজ্ঞা শিথিলের মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে এখনও বড় মতপার্থক্য রয়ে গেছে। কূটনৈতিক এই প্রচেষ্টার বিরুদ্ধে সবচেয়ে বেশি সক্রিয় হয়ে উঠেছে ইরানের কট্টরপন্থী জেভি পেদারি বা এডুরেন্স ফ্রন্ট। 1929 সালের ইসলামিক বিপ্লবের আদর্শকে রক্ষার দাবি করা এই গোষ্ঠী যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো সমঝোতাকেই আত্মসমর্পণ হিসেবে দেখছে বলে উঠে এসেছে সিএনএনের প্রতিবেদনে। এমনকি তারা আলোচনায় অংশ নিয়ে ইরানি কর্মকর্তাদেরও প্রকাশ্যে সমালোচনা করছেন। ইরানের নতুন নেতৃত্ব ঐক্যের বার্তা দিলেও এই গোষ্ঠী দেশটির ভেতরে বিভক্তি আরও স্পষ্ট করে তুলছে। যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী সেন্টারের সাবেক প্রধান জো কেন্ট জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানত যে তেহরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তবে তেল আবিবে ছড়ানো মিথ্যা তথ্য ও নেতাহু সরকারের উস্কানিতে হোয়াইট হাউস হামলার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা একটি চিঠি জোকেন্ট এক্সে শেয়ার করেন। তবে তার এ দাবিকে মিথ্যা আখ্যা দিয়ে উড়িয়ে দেয় হোয়াইট হাউস। মিসাইলের শক্তি নতুনভাবে দেখালো ইরান, ঘুম হারাম ট্রাম্পের। মিসাইল ইস্যুতে উত্তাপ ছড়িয়ে কি যুক্তরাষ্ট্রকে ভুল প্রমাণিত করল ইরান? সম্ভাব্য যুদ্ধে লড়তে ইরানের সামরিক বহরে এখন কতগুলো মিসাইল রয়েছে? সাম্প্রতিক যুদ্ধের তুলনায় 120% মিসাইলের মজুদ আছে ইরানের কাছে, এমনটাই দাবি দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকশির। কিন্তু হঠাৎ করেই এমন দাবি করলেন কেন? ইরানের শীর্ষ এই কূটনীতিক এর মাধ্যমে কি কোনো কিছুর ইঙ্গিত দিলেন তিনি? যদিও হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে বেশ কিছু মিসাইল ছুড়েছে তেহরান, যার সাহায্যে নিজেদের মিসাইলের শক্তি নতুনভাবে আবারও দেখালো ইরান। প্রশ্ন হলো, যুদ্ধের দামামা কি ছড়াতে চলেছে? ইরানের বিরুদ্ধে নানান ধরনের অপতথ্য ছড়িয়ে মার্কিনীদের মাঝে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক 39 দিনের যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের অন্তত 16টি সামরিক ঘাঁটিকে রীতিমতো গড়িয়ে দিয়েছে ইরান। মিসাইল ও আত্মঘাতী ড্রোনের মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তাপ ছড়িয়ে নিজেদের সামরিক শক্তির জানান দেয় তেহরান। মার্কিন সামরিক ঘাঁটিগুলোর এত মাত্রায় ক্ষয়ক্ষতির পরও ট্রাম্পের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে ধ্বংস করতে সফল হয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু প্রকৃত চিত্র আসলে কি বলছে? ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম যে এখনও সচল আছে তা সাম্প্রতিক একটি বিষয়ের দিকে তাকালেই বোঝা যায়। দেশটির বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রের অংশ হিসেবে সম্প্রতি পারস্য উপসাগরীয় অঞ্চলে 3টি বিমানবাহী রণতরী সহ 12টি যুদ্ধজাহাজ মোতায়েন করে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যাতে রয়েছে 2 শতাধিক যুদ্ধ বিমানও। মূলত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের কাছ থেকে ছিনিয়ে নিতে সামুদ্রিক এই রুটটিতে উত্তাপ ছড়ানোর পায়তারা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিনীদের সেই উত্তাপের বিরুদ্ধে করা জবাব দিতে মোটেও দেরি করেনি তেহরান। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমকে চ্যালেঞ্জ জানাতে তাদের কমপক্ষে 2টি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্রুজ মিসাইল ছড়ার দাবি করেছে ইরান। হরমুজ প্রণালীর পূর্বে এবং চাবাহার বন্দরের দক্ষিণ প্রান্ত থেকে মার্কিন ওই যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তির নতুন করে জানান দেয় তেহরান। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তবে প্রশ্ন থেকেই যায়, সম্ভাব্য যুদ্ধের জন্য ঠিক কতগুলো মিসাইল প্রস্তুত রেখেছে ইরান? ইরানের মিসাইলের বহরকে ঘিরে সবসময় যে চিন্তায় থাকে মার্কিনীরা, তার প্রমাণ আবারও দিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ। তাদের দাবি, সাম্প্রতিক যুদ্ধের পরও ইরানের কাছে প্রায় 70% ক্ষেপণাস্ত্র মজুদ আছে। পাশাপাশি মার্কিনীদের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া নিজেদের ভূগর্ভস্থ মিসাইল বাংকারগুলো পুনরুদ্ধার করেছে ইরান। যদিও ইরানের মিসাইলের মজুদের এই সংখ্যা যে আরও বেশি, সে ব্যাখ্যায় দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আব্বাস আরাকচি বলেছেন, যখনই কোনো কূটনৈতিক সমাধানের সুযোগ আসে তখন যুক্তরাষ্ট্র একটি বেপরোয়া সামরিক অভিযান বেছে নেয়, আর সিআইএ ভুল তথ্য দিয়েছে।
সাম্প্রতিক যুদ্ধের পর আমাদের মিসাইলের মজুত 120% পৌঁছেছে। সম্ভাব্য যুদ্ধের জন্য আমাদের সামরিক বাহিনী 1000% প্রস্তুতিতে রয়েছে। 8 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে নতুন একটি অস্ত্র তৈরির ঘোষণা দিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার এডমিরাল শাহারা ইরানি। এ প্রসঙ্গে সম্প্রতি তিনি বলেছেন, খুব শীঘ্রই আমাদের এমন একটি অস্ত্র শত্রুদের ঘায়েল করবে যাকে ঘিরে তারা গভীরভাবেই ভয় পায়, আর সেই অস্ত্রটি তাদের পাশেই মোতায়েন রয়েছে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।